আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তুই আশা করি ভালো আছেন। তো আমরা অনেকদিন ধরে ভাবতেছি আমাদের জার্মান গাছের পাশাপাশি আমরা অন্য গাছ করব, যে শুকনো জমিতে যে গাছগুলো হয় পাকচান গাছ আমরা করবো ভাবতেছি। তো আমাদের যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের ওই কিছুদিন আগে আপনাদেরকে দেখাছিলাম যে আমাদের একটা খালের পাশে একটা জমি ছিল, ওই জায়গার মধ্যে আমরা পাকচান গাছ চাষ করবো, যে শুকনো জমিতে যে গাছগুলো করে। তো আমি অনেক অনেক খুঁজতেছি, তো আমাদের বাড়ির পাশে এই আমাদের বাসা থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে একজন এই পাকসন গাছগুলো করে। তো আমরা এখানে আসলাম গাছগুলো নিতে। তো এই গাছগুলো অনেক মোটামোটা হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। তো এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, এগুলো থেকে খুব ভালো করে চারা বের হবে। তো আমরা এই জন্য চলে আসলাম দেখতে। তো দেখতেছি ওরা এগুলো কেটে রেখেছে, তো এগুলো অনেক শক্ত শক্ত, এগুলো রুখলে অনেক চারা গজাবে, এমনি এগুলো আর মরবে না। তো তো আমরা যাদের থেকে গাছগুলো নিতে আসলাম তাদের জমিটা অনেক বড়, এটা 3-4 বিঘার মতো হবে, অনেক বিশাল জমি। তো তাদের গরুর ফার্ম আছে, তো তারা এই ঘাসগুলা গরুকে খাওয়ায়। তো আমরা ভাবতেছি এগুলো নিলে একটু ভালো কাটিং হবে, এগুলো অনেক ভালো কাটিং হবে, এগুলো মোটা মোটা আছে কাটিং, অনেক ভালো একটা কাটিং। তো আমরা এগুলা ওনাদের সাথে দরদাম করেছিলাম। তো আমরা এক আটি 200 টাকা করে দরদাম করেছিলাম। তো অনেক সময় দেখা যায় এই কাটিংগুলা পিস হিসেবে বিক্রি করে, এক পিস 50 পয়সা বা 1 টাকা বিক্রি করে। তো এই গাছের মালিকরা ওনারা এটা আটি হিসেবে বিক্রি করে। তো আমাদের বলছিল এক আটি 200 টাকা করে দিবে। তো আমাদের জায়গাটা 2-3 শতাংশ মতো হবে, আমরা যে জায়গার মধ্যে গাছ রোপণ করবো। তো এটা ছোটো জমির জন্য আমরা বলতেছি আমাদের এতগুলো লাগবে না, আমাদের 2 থেকে 3 আটি হলে হয়ে যাবে। তো আমরা অবশ্যই 3 আটি নিয়েছিলাম। তো এই গাছগুলো অনেক ভারী, তো আমি তো এই গাছ কোনো সময় আগে চাষ করি নাই, এগুলো সম্পর্কে তেমন আইডিয়া নাই। তো আমি এবার নতুন চাষ করতেছি এগুলা। তো দেখতেছি এগুলো অনেক মোটা মোটা, অনেক ভালো ভালো কাটিং। তো এগুলো দেখা যাক, আমি রোপণ করবো 2-1 দিন পরে। তো আপনাদেরকে ভিডিও দিব, দেখাবো এগুলা। আমি তো এমনি এটা আগে অনেক সময় এগুলা চাষ করি নাই, এমন ঢুকিও নাই, কাটিংয়ে বের করি নাই। তো আমি এটার মধ্যে দেখেছিলাম এইভাবে কাটিং বের করতে হয়, তো ওইভাবে আমি কাজগুলো করব। তো আমাদের জমিটাও প্রস্তুত করা হয়ে গেছে। তো আমরা এগুলা আমাদের বাসার মধ্যে নিয়ে গিয়ে এগুলা কাটিং বের করব। তো কাটিং বের করে এগুলো আমরা এই ঘাসের গোড়াগুলো অনেক শক্ত, আপনাদের যাদের এই গাছগুলো আছে আপনারা সাবধানে কাজ করবেন। তো আমার ফাইনের মধ্যে একটু কেটে গেছে এই ঘাস দিয়ে। তো এই ঘাসের গোড়াগুলো অনেক শক্ত শক্ত, এগুলা আপনার ভিডিওর মধ্যে দেখতেছেন আমি জানি না, কিন্তু এগুলোর গোড়াগুলো অনেক শক্ত শক্ত, একদম ওই যে আখ আছে আখের মতো মোটা মোটা। আর এগুলো অনেক ভারী হয়েছে, আমার আঁটি একটু বেশি বড় হয়ে গেছে, এগুলো মোটা মোটা কারণে কাঁচা কাঁচা ছিল, এই জন্য অনেক ভারী হয়ে গেছে। তো আমি এগুলো নিয়ে রাস্তার মধ্যে তুলতেছি। তো আমাদের এগুলা গাড়ি করে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে 3 আটি নিয়েছিলাম আমরা। তো এগুলা আমরা পরে অবশেষে আমরা এগুলা বাসায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে কাটিং বের করে তারপরে এগুলো আমরা রোপণ করব। তো আমাদের এই গাছ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। তো আমরা অবশেষে একটা রিক্সা ভাড়া করলাম, তো রিক্সা করে আমরা উঠা দিলাম। তো এই রিক্সাওয়ালা মামা নিয়ে যেতেছে এটা। তো এটা একদম হাই রোডের পাশে। তো এখান থেকে আমাদের বাসা 2 থেকে 2 কিলোমিটার হবে। আমার এই গাছ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, আমি এমনি ইউটিউবের মধ্যে দেখেছিলাম, বিসমিল্লাহ গ্রুপ সাহেব ভাইয়ের ভিডিও দেখেছিলাম আমি, উনি খুব সুন্দর করে বুঝে দিয়েছেন কীভাবে রুখতে হয়। তো আমি ওভাবে এগুলা কাটিংগুলো লাগাবো, তো দেখা যাক আমাদের কীরকম হয়। তো আপনাদের যখন এগুলো লাগাবো তখন আপনাকে ভিডিও দিব। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।